আসসালামু আলাইকুম। আরও একটি নতুন টপিকে তোমাদের স্বাগতম। উপসর্গ। তো আমরা ব্যাকরণের কিন্তু ধারাবাহিকভাবে একদম প্রতিটা পর্বে প্রতিটা মানে অংশে যাতে আমরা 5-এ 5 করে পাই, সেই লক্ষ্যমাত্রায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো উপসর্গ যাতে সেটাই হয় সেই জন্য এগিয়ে যাব। এই ভিডিওটা কি নিয়ে, সেটা হচ্ছে এই ভিডিওটা থেকে আসলে সরাসরি কোশ্চেন আসবে কিনা তা না। এই ভিডিওটা মূলত যে প্রশ্ন কীভাবে আসে, উত্তর কীভাবে করতে হবে, একদম সিম্পল ছোট্ট একটা ভিডিও হবে। আমরা জাস্ট এটা জানবো উপসর্গের মধ্যে কী আছে, উপসর্গে কী পড়তে হয়। এভাবে দেখো, উপসর্গ আমরা এখন দিয়েছি কীভাবে প্রশ্ন আসে, তারপর হচ্ছে প্রশ্নটা কীভাবে সেটাও দেখে নেই। দেখো প্রশ্ন কীভাবে আসে, বর্ণামূলকে আসে। উপসর্গের অর্থবাচকতার অর্থ দ্বৈতকথা আলোচনা করো। এখানে কতগুলো ভোট দেওয়া আছে, এই ভোট না, এইখানে যে ভোট কতগুলোতে আসছে যদি দিতাম পুরো পৃষ্ঠা লাগতো। কারণ এই প্রশ্নটা এত এত ভোটে আসছে, এত এত কলেজগুলোতে আসে। তোমাদের কলেজগুলোর মধ্যে যদি দেখবা, যদি কোনো একটা ছোটোখাটো টেস্ট পরীক্ষা হোক, টেস্ট হোক, অর্ধবার্ষিক হোক, যে পরীক্ষা হোক না কেন, যদি উপসর্গতে কোশ্চেন দিয়ে থাকে দেখবে এই কোশ্চেনটাই দিছে। তো এই কোশ্চেনটা প্রচুর আসছে। তো এই এত আসতে আসতে জিনিসটা পচে গেছে, আর টিচার এখন দিতে চায় না। তো আমি গত 2 বছর ধরে টিউশনদের বলতেছি একটু সচেতন হও, তোমরা এইটা একটু পড়ে নিও। কারণ যদি 8টা ভোটের মধ্যে 4টা ভোটে এটা আসে, 4টা ভোটে কিন্তু এইগুলো আসবে। ঠিক আছে? তো আমি স্টুডেন্টদের কিন্তু এই জায়গাটার মধ্যে একটু হাইলাইট করার চেষ্টা করছি, বোঝানোর বা পড়ানোর চেষ্টা করছি যে তোমরা এই দিকেও কিন্তু একটু মনোযোগ দিও। তো কাজেও দিয়েছে গত 2 বছর আমার এই কথাটা, সাজেশনটা কাজে দিয়েছে। কারণ গত 2 বছর দেখতেছি এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। আচ্ছা, তাহলে আমরা দুইটাই, অর্থাৎ নিম্নমূলকটা কি, তোমার উপসর্গ দিবে, দিয়ে সেটা দিয়ে শব্দ গঠন তোমাকে করতে বলবে। ঠিক আছে? এরপর দেখো উত্তর কিভাবে করতে হবে। উত্তর করার একটা সিস্টেম, এই যে উপসর্গ অর্থবাচকতা অর্থদ্যোতক আছে লেখার পরে তোমাকে কি করছে, সাজিয়ে দিবা। একটা কথা আছে সুন্দর জিনিস, সেটা হচ্ছে উত্তরটা শুধু তোমরা, এটা যেহেতু অনেক অনেক প্রশ্ন আসে, তাহলে এই উত্তরটা তো মুখস্থ করে ফেলা দরকার। 5-এ 5 পাওয়ার জন্য কেমনে লিখবো, কোন স্টাইলে লিখবো, এক এক বই এক একভাবে লেখা, কিভাবে করলে পরে টিচারের মনটা সবচেয়ে আকর্ষণ করা যাবে, উত্তম উপায়ে বোঝানো যাবে যে আমি কি করলাম, এই কি বলা যায়, এই সঠিক উত্তরটাই লিখেছি এবং সুন্দর করে সাজিয়ে লিখেছি। এই যে অর্থবাচকতা নেই বলতে কি বুঝায়, অর্থদ্যোতকতা আছে বলতে কি বুঝায়, তারপর অর্থাৎ কি কি কেমন যেমন, এইভাবে করে আসলে সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর 4 নম্বর প্রশ্নের উত্তর ক। নিম্নমূলক যদি আসে তোমাকে একটা সলভ করে দিবা, উপসর্গগুলো লিখবা, উপসর্গ দিয়ে শব্দ গঠন করবা, তার বাক্য রচনা দিয়ে দিবা, যদি এভাবে করে প্রশ্নটা আসে। তো যাই হোক, প্রশ্ন কীভাবে দিব সেটা তো আমরা দেখলাম। এখন উপসর্গের মধ্যে আমরা কীভাবে পড়বো সেটা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। যেমন উপসর্গ 4টি স্টেপ পড়বো, বেসিক শিখবো, বোর্ড প্রশ্ন সমাধান করব, অনুশীলন করব, বাস পারা পেরে যাব। তবে এটার বলি, এখানে বোর্ড প্রশ্ন সমাধান, কৌশল অনুশীলন, 5-এ 5 নিচ্ছে, 3টা একসাথে দেখলে আমাদের হয়ে যাবে। টপিকটা যেহেতু ছোট, বেসিকটা জন্য একটুতে পড়তে হবে, তার মানে উপসর্গ ভিডিও বেশি আসবে না, একটু বেসিক পড়বো, আর হচ্ছে এইগুলো সব আমরা একসাথে পড়ে ফেলবো। কারণ উপসর্গটা পারাটা একটু ইজি, একটু ধরে ফেলতে পারলে, বেসিকটা যদি স্টপ করে ফেলতে পারো বাকি পড়াটা ইজি। তো সুতরাং দেখো আমরা কিন্তু বেসিক খুব সুন্দর করে সাজিয়ে দিছি, এত চমৎকার করে সাজিয়ে দিছি, টেকনিক কৌশল কেমনি করে লিখলে, কীভাবে করে উপস্থাপন করলে অনেক চমৎকার হয়েছে। এবং কেমনি করে প্রশ্ন আসে, সেই প্রশ্নটা তুমি কিভাবে করে মনোযোগ দিয়ে পড়বা, অনেক মানে উৎকৃষ্ট উপায়ে যত সুন্দর করে লেখা যায়, গঠন এক কথা ছোট করে দিয়েছি, তারপর হচ্ছে বিস্তৃত আবার শব্দ তো দিয়েছি, শব্দগুলোর মধ্যে তোমাদের সমস্যা অর্থ পারো না, সেই অর্থগুলো এরকম পাশ দিয়ে দেওয়া হয়েছে। আবার হচ্ছে এত শব্দ পড়ার সময় নেই, সাইডে শর্ট করে দেন। আচ্ছা, এই যে একেবারে শর্ট করেও দেওয়া হয়েছে, দেখছো একদম শর্ট করে 1 পৃষ্ঠায় সব দেওয়া হয়েছে, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো 1 পৃষ্ঠায় দেওয়া হয়েছে। তারপর তো এই যে বিভিন্ন সিজনাল প্রশ্ন, তারপরে এই যে অনুশীলন, তারপর বিগত সালের বোর্ড প্রশ্ন। তার মানে এখানে কিন্তু খুব বেশি আহামরি অনুশীলন নাই, সামান্য কিছু অনুশীলনই হবে। তো ঠিক আছে, সবটাই আমরা পড়বো। দেখা হচ্ছে উপসর্গের যে বেসিক সেই ক্লাসে।